বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসছি। তবে আজকে আমি দেখুন আম দিয়ে চিতই পিঠে বানিয়ে দেখাবো। এটা কালো নুনিয়া চালের চাল। এটা আমাদের বাড়ির ধানের চাল। তো তার চালটা আমি 2-3 বার ধুয়ে ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রেখে একেবারে গুঁড়ি করে নিয়ে দেখাবো। তো চাল দেখুন আমি ভালোভাবে গুঁড়ো করে চেলেও নিয়েছি একেবারে। আর এটা কালো নুনিয়া ধানের চাল, সুন্দর একটা সেন্টও বেরোয়েছে। আর এখানে দেখুন, আর এখানে আমি আমও কেটে নিয়েছি, মিক্সিং জার নিয়েছি। আর সম্পূর্ণ আমটাই ঢেলে দিব আর পেস্ট করে নেব, কোনো রকম জল ছাড়াই পেস্ট করব। তো দেখুন আম আমি পেস্ট করে নিয়ে আসছি। চালের গুঁড়োতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর আম পেস্ট করে নিয়ে আসছি, সম্পূর্ণটাই ঢেলে দিব। আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করলাম, আপনারা চাইলে হাত দিয়েও চেটকে নিতে পারেন। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। আপনারা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে 1 থেকে 2 চামচ চিনি দিয়ে দিবেন। একে তো আম মিষ্টিই হয়, আমি আর চিনি দিলাম না। তো আম দিয়ে দেখুন চালের গুঁড়ি ভালো করে আমি মেখে নিয়েছি। আর এখন এতে দিয়ে দিব একটু জল। জলটা অবশ্যই গরম হতে হবে, ঠান্ডা জল দিতে যাবেন না। আম যে পেস্ট করেছিলাম মিক্সিং জারে নিয়ে নিয়েছি, গরম জলটা অল্প অল্প দিব, একবার ঢেলে দেওয়া যাবে না, পাতলা হয়ে যেতে পারে। আবারও মেখে নিচ্ছি ভালো করে। তো দেখুন আমি মেখে নিয়েছি ভালো করে। এই যে দেখুন, আপনারা চাইলে এখানে একটু ফুড কালারও দিতে পারেন, কিন্তু আমি কোনো রকম ফুড কালার দিব না। আমের যে রঙটা সেই রঙটাই আছে। এই যে দেখুন, আর কিছুক্ষণ এইভাবে রেখে দিব, অতক্ষণে উনুন ধরাই নিব। আমি উনান জেলে দিছি, এবার আমি ছাঁচটা বসাই দিচ্ছি। সবার প্রথমেই বলে দিচ্ছি, পুরনো বন্ধু নতুন বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থেকো তোমরা। ছাঁচ তো গরম হয়ে গেছে ওদিকে, এদিকে দেখুন একটা কলার ডাগা কেটে নিয়েছি। আর এখানে থেতো করে নিয়েছি, জল দিয়ে ধোয়ার পরে কালো হয়ে গেছে। এই যে এটা কলার কষ, ভাববেন না এটা খারাপ, এমনি জল দিয়ে ধোয়ার পরে কালো হয়ে গেছে। বাটিতে একটু তেল নিয়েছি, সাজে তেল দিয়ে দিব কলার ডাগা দিয়ে। কলার ডাগা দিয়ে দিতে অনেক সুবিধা হয়, হাতে গরম লাগে না। তো ব্যাটারটা এখন দেখুন, এই যে ব্যাটারে আরও কিছু দিয়ে দিব, আরও সুন্দর পিঠেগুলো ফুলকো ফুলকো হবে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দেখুন 1/4 চামচের 1/4 দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডার উপরে একটু গরম জল দিয়ে দিচ্ছি আর ভালো করে ফেটে নিচ্ছি। দেখবেন বেকিং পাউডার বেকিং সোডা দিলে ব্যাটারটা খুবই হালকা হয়ে যাবে। আর বেকিং পাউডার সোডা দেওয়ার পরে দেরি করা যাবে না, কিন্তু আপনি যেটাই তৈরি করেন সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন, হাতার পিছনে একটা কোট পরে যাবে। এই যে দেখুন, এটাতে যদি বুঝতে না পারেন, যদি আপনি পিঠে তৈরি করার পরে দেখবেন পিঠের ভিতরে কাঁচা আছে, তাহলে ভাববেন আপনার পিঠে ব্যাটারটা মোটা আছে। আর যদি দেখছেন ফুলছে না কিংবা পিঠে উঠে আসছে না, তাহলে ভাববেন আপনার পিঠের গোলাটা পাতলা হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিয়ে দিব সাজে।
বন্ধুরা, বাজারে তো এখন পাকা আম অনেক সস্তা, একবার এইভাবে ট্রাই করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবারে সরাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সরাটা দেখুন ছোট আছে, তার জন্য একটা থালে আমি সুতির কাপড় নিয়েছি, এই কাপড় সাইডে সাইডে দিয়ে দিব। কাপড় একটু ভিজিয়ে নিয়ে এইভাবে দিতে হবে। এই যে এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে হাওয়া বেরোয় যাবে না, পিঠেগুলো সুন্দর হবে, ভালো হবে। একটা পিঠেও খারাপ হবে না, সবগুলো পিঠে ফুলকো ফুলকো হবে। এই যে বন্ধুরা, ভিতরে খুলে দেখি কি অবস্থা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে আর কি সুন্দর উঠেও যাচ্ছে। এই যে দেখুন, সময় কিন্তু বেশি লাগে নাই, 2 থেকে 3 মিনিট লাগছে। এই যে দেখুন, কালারটাও কত সুন্দর এসেছে দেখুন। এই যে দেখুন, তা আবারও এই কলার ডাগা দিয়ে তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি আপনার 3 মিনিট সময় লাগে হতে, বেশি টাইম লাগে না। ব্যাটারটা দেওয়ার সময় একটু এইভাবে গুলাই দিবেন, কেননা নিচে ব্যাটার বসে যায়। দিয়ে দিচ্ছি আবারও অল্প অল্প করে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আর ওইভাবে ভিজা ন্যাকড়াটা দিয়ে এই কোনাগুলো বন্ধ করে দিব, যাতে কোনো হাওয়া বাইরে বেরোয় না আসে, নালে কিন্তু ফুলবে না। এবার 3 মিনিট অপেক্ষা করতেছি, তারপর খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বাজারে পাকা আম থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। এই যে দেখুন, পিছন সাইডটা কত সুন্দর, আর সামনেরটা দেখুন। সবগুলোই তুলে নিচ্ছি। আর কালারটা দেখেছেন কত সুন্দর কালার আসছে, আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করি নেই। বন্ধুরা, সাজে তো তৈরি করে দেখালাম, এবার যার কাছে সাজ না থাকবে সে কড়াইতে তৈরি করে নিতে পারবেন, সেই পদ্ধতিটাও দেখাই দিচ্ছি। দেখুন, কড়াই বসাই দিয়েছি, গরম হয়ে আসছে, আর একটু ওই কলার ডাগা দিয়ে তেল একটু ব্রাশ করে দিচ্ছি, করে ব্যাটার দিয়ে দিচ্ছি। কড়াইটা আপনি যত বড় খেতে চান কিংবা যত ছোট খেতে চান, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। দেখেন, আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার ওই সারাটা দিয়েই ঢেকে দিচ্ছি, আর একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। এইভাবে সরাটা উঠাই নিচ্ছি, দেখতেছি ভিতরে কি অবস্থা। দেখুন বন্ধুরা, কত সুন্দর এটাও ফুলেছে। আমি খুন্তি নেই চাকু দিয়েই উঠাই নিচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন, সবগুলো তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। একটা ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন, ভিতরে কত সুন্দর জালিদার। বাজারে পাকা আম থাকতে থাকতে একবার হলেও এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। বন্ধুরা, আজকে চিতই পিঠে বানানো দেখলেন আম দিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে।